পটুয়াখালীর আবহাওয়ার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে আমাদের বিস্তারিত জানাবেন। সুমনা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা কিন্তু 200.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে একেবারে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ সহ বেশ কিছু এলাকা কিন্তু আসলে সড়কে পানি জমে গেছে এবং অনেক বাসাবাড়িতে কিন্তু পানি প্রবেশ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর যে এলজিডি সড়ক রয়েছে, এই সড়কে আপনি দেখতে পাচ্ছেন এবং এই সড়কটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে আছে এবং এলজিডি সড়কের এলজিডি যে ভবন রয়েছে এই ভবনেও কিন্তু পানি উঠে গেছে, যার কারণে ভবনে মানুষ কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না। এছাড়া যে গ্রামাঞ্চল, বিভিন্ন গ্রামাঞ্চল রয়েছে, বিভিন্ন গ্রামাঞ্চলে যে নিচু এলাকা রয়েছে, এই সকল নিচু এলাকায় কিন্তু বৃষ্টির পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু ভেসে গেছে। বিশেষ করে মৎস্য খামারিরা বা মৎস্য চাষিরা রয়েছে, তারা কিন্তু অনেকটা লোকসানের মুখে পড়েছেন এবং বিশেষ করে যারা বর্ষাকালীন সবজি চাষিরা রয়েছেন তারা কিন্তু আসলে ক্ষতির শঙ্কায় রয়েছেন। আমরা এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো সুমনা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।